आषाढ़ मासेर संक्रांतिर परेई शुरू हय श्रावण मास। और श्रावण मास मानेई भगवान शिवेर पूजा करा और शिवेर आराधना करा। और এই শ্রাবণ মাস পড়ার সাথে সাথেই মেয়েরা সবুজ চুড়ি ও সবুজ শাড়ি পরিধান করে থাকে। কিন্তু এর বিশেষ কারণ কি? এগুলো করলে সবুজ শাড়ি সবুজ চুড়ি পরলে কি হয় জানেন কি? চলুন আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে আলোচনা করব। আর এটা কিন্তু একদম পুরাণ মতেই আমি জেনেছি। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে অবশ্যই জানতে পারবেন যে শ্রাবণ মাসে কেন সবুজ চুড়ি বা সবুজ শাড়ি পরিধান করতে হয়। তো বন্ধুরা শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্ম মাস, আর এটাই পুরাণ মতে আমরা জেনে থাকি। তো এই শ্রাবণ মাসেই মেয়েরা সবুজ চুড়ি ও সবুজ শাড়ি পরে থাকে। কিন্তু এই সবুজ চুড়ি এখন দেখা যাচ্ছে যে এতটাই ভাইরাল হয়ে গেছে যে বিবাহিত অবিবাহিত সমস্ত মেয়েরা এটা পরছে। কিন্তু এটা শুধুমাত্র বিবাহিত মেয়েদের জন্যই পরিধার্য। তার কারণ পুরাণ মতে এটাই জানা যায় যে শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্ম মাস। আর এই শ্রাবণ মাসেই দেবী পার্বতী শিবকে পাওয়ার জন্য আরাধনা করেছিলেন এবং দেবী পার্বতী সারা শ্রাবণ মাসটায় শিবের পুজোও করেছিলেন। তো দেবী পার্বতী যখন মহাদেবকে পাওয়ার আশায় আরাধনা করেন, তখন তিনি একটি সুন্দর নির্জন সবুজ বনে সবুজ জায়গায় গিয়ে আরাধনাটা করেন এবং নিজের সারা অঙ্গে সবুজ জিনিস পরিধান করেন, যেমন সবুজ শাড়ি, সবুজ অলংকার, সবুজ হাতের চুড়ি, কানের সমস্ত কিছু। তো আমরা জেনে থাকি যে সবুজ রং হচ্ছে শান্তির এবং স্বস্তির প্রতীক। আর এর জন্যই দেবী পার্বতী মহাদেব শিবের উপাসনা করার সময় সবুজ বস্ত্র ও সবুজ অলংকার পরিধান করেছিলেন। আর ঠিক এই কারণের জন্য পুরাণ মতে এটাই জানা যায় যে বিবাহিত মহিলারা যদি শ্রাবণ মাসে সবুজ চুড়ি বা সবুজ শাড়ি পরিধান করে তাহলে সংসারের মঙ্গল হয় এবং স্বামীর সন্তানের মঙ্গল হয়। আর এই কারণের জন্যই বিবাহিত মেয়েরা শ্রাবণ মাসে সবুজ শাড়ি ও সবুজ চুড়ি পরিধান করে থাকে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিবাহিত অবিবাহিত সমস্ত মেয়েরাই সবুজ চুড়ি পরে থাকেন। তো যাই হোক, শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্ম মাস। আর এই কারণের জন্যই শ্রাবণ মাসের প্রতি সোমবার, মানে শ্রাবণ মাসে যে 4টি সোমবার পড়ে, এই 4টি সোমবারেই শিবের পূজা করা হয়ে থাকে এবং এই 4টি সোমবারে শিবের মাথায় জল ঢালা হয়ে থাকে। তো পুরাণ মতে আরেকটি বিষয় সম্পর্কেও জানা যায় যে সবুজ চুড়ি কেবল শ্রাবণ মাসে সবুজ চুড়ি শুধু নিজে পরিধান করলেই হয় না। এই সবুজ চুড়ি পরিধান করার পিছনে কিন্তু অনেকগুলো নিয়ম আছে। আর এই নিয়মগুলি হচ্ছে, নিজে যখন সবুজ চুড়ি পরিধান করবেন তখন অবশ্যই আরও 5 জন স্ত্রীকে এই সবুজ চুড়ি উপহার হিসাবে দিতে হয়। আর এই সবুজ চুড়ি পরিধান করলে অবশ্যই পুরো শ্রাবণ মাসটা নিরামিষ আহার ভোজন করতে হয়। তার কারণ যেহেতু শ্রাবণ মাস হচ্ছে মহাদেব শিবের জন্ম মাস এবং মহাদেব শিবকে পাওয়ার জন্য এই সারা মাস জুড়ে দেবী পার্বতী শিবের আরাধনা করেছিলেন। এই জন্য সবুজ চুড়ি পরিধান করলে অবশ্যই মেয়েদেরকে সারা মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করার একটি নিয়ম আছে। তো এই সব মতবাদের জন্যই পুরাণ মতে জানা গিয়েছে যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি বা সবুজ বস্ত্র ধারণ করলে অবশ্যই নিজের সংসারে সুখ শান্তি ফিরে আসে এবং স্বামীর ও সন্তানের অনেক মঙ্গল হয়। এছাড়াও শিবের পূজা করার সময় মেয়েরা অবশ্যই সবুজ শাড়ি পরে এবং ছেলেরা সবুজ যে কোনো বস্ত্র পরে অবশ্যই শিবের পূজা করতে পারেন। এতে অবশ্যই নিজের স্বামী সংসারের মঙ্গল হবে। এই সমস্ত কারণের জন্যই শ্রাবণ মাসে সারা মাস জুড়ে মেয়েরা সবুজ চুড়ি পরিধান করে থাকেন এবং শ্রাবণ মাস শেষ হলেই সেই চুড়ি আবার খুলে সযত্নে রেখে দেন। শ্রাবণ মাসের 4টি সোমবার শিবের পূজা করা ও পুরো মাস ধরে নিরামিষ আহার গ্রহণ করা ইত্যাদি নিয়মগুলো মেনে থাকলে অবশ্যই সংসারের মঙ্গল ও শান্তি আসে
এবং স্বামী ও সন্তানেরও মঙ্গল কামনা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।